আপনি কিছু জিনিস শিখতে পেরেছেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন হয় নাই। শুধু তালিম গেছে, তরবিয়ত যায় নাই। আল্লাহর ওয়ালিরা বসে থাকে, তালিম তরবিয়ত দুইটা একসাথে যায়, দুইটা একসাথে যায়। দ্বীনের খেদমত কিভাবে করলেন? কোরআন হচ্ছে তালিম। এখন আমি তালিমের তরবিয়তের অংশ কোনটা? আমার নবী হচ্ছে তরবিয়ত, আমার নবী তরবিয়ত। মুত্তাকি কাকে বলে? নবীকে দেখো। মুখলেস কাকে বলে? নবীকে দেখো। নামাজ কিভাবে পড়বো? কোরআন বলছে আকিমুস সালাহ। কিভাবে পড়ি? নবী। তাহলে কোরআন হচ্ছে তালিম, নবী হচ্ছে তরবিয়ত। তালিমের সাথে কানের সম্পর্ক, তরবিয়তের সাথে চোখের সম্পর্ক। এখন তালিম আর তরবিয়তকে, এখন তালিম হচ্ছে কোরআন, তরবিয়ত হচ্ছে হুজুর। তালিম মুত্তাকি হচ্ছে, মুত্তাকি মানে কোরআন, তাকওয়ার কথা বলছে কোরআন। এখন তরবিয়তকে, তরবিয়ত হচ্ছে হুজুর। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে কিয়ামত পর্যন্ত তরবিয়ত আগে বেশি ছিল, সেন্টারগুলা খোলা ছিল। এখন সেন্টার বন্ধ হয়ে আসতেছে। আল্লাহর ওলিদের সংখ্যা কমে কমে আসতেছে, একেবারে নাই তা না, সংখ্যা একেবারে নগণ্য। বাজার এখন আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, এই জায়গার মধ্যে ইনাদের যে খিদমত, এই জায়গার মধ্যে তরবিয়তের ভূমিকা পালন করা, এর চেয়ে বড় খিদমত আল্লাহর দুনিয়া তার হতে পারে না। মাহফুজ এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমেরিকাতে এমআইটি আছে, এমআইটির কন্ট্রিবিউশন বেশি, আপনারা হয়তো মনে করবেন আমি একটু বাড়াই বলতেছি। বাড়াই বললে বললাম, আপনারা একমত হলে হবেন, না হলে নাই। আপনারা যদি এটা আমার থেকে না কিনেন, তো আমার বেচার জায়গার অভাব নাই, আপনাদেরও মার্কেটের অভাব হবে না। আমি সিম্পল এভাবে বলি, অক্সফোর্ড ক্যামব্রিজ আমাদের দেশে না, ইংল্যান্ডে। হার্ভার্ড আমেরিকাতে, এমআইটিও আমেরিকাতে। এখন হার্ভার্ড আর এমআইটির দেশে সুইসাইড রেট আসমানে। কোথায়? আসমানে সুইসাইড রেট। এবং প্রত্যেক সপ্তাহে এক ছেলে বাইর হবে এমনি করে গুলি করে 10-12 জন 17 জন 18 জন মেরে ফেলে। কেন? কারণ আপনার সোসাইটিতে ডিপ্রেশনের রোগী অনেক 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 বেশি। আপনার সোসাইটিতে মানসিক রোগী অনেক বেশি। আপনার সোসাইটিতে রেপ অনেক বেশি। আপনার সোসাইটিতে ডিভোর্স রেট আসমানে। আপনার সোসাইটিতে ক্রাইম রেট আসমানে। আপনার সোসাইটিতে গুলিতে মেরে ফেলা অনিরাপত্তা আসমানে। স্বাভাবিকত আমি প্রশ্ন করব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে, এত বড় বিশ্ববিদ্যালয়, আপনি সমাজের এই অরাজকতা কমানোর ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আপনি শুধু আমাকে পড়াইতে আসছেন? আমি তো মানুষ, আমাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, শরীর দিয়েছেন, মনও দিয়েছেন। আপনি যদি আমার এই 4টা ডিপার্টমেন্টের খেদমত আঞ্জাম দিতে না পারেন, তো আপনাকে দিয়ে আমি কি করব? আপনি ঘর পাকা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সন্দেহ নাই। ফাইনান্সিয়াল পলিসি বানানোর ক্ষেত্রে, রিসার্চের উন্নতির ক্ষেত্রে, গবেষণার উন্নতির ক্ষেত্রে, মোবাইল টেকনোলজির দিকে, কমিউনিকেশনের দিকে আপনার অবদান অনস্বীকার্য। গাড়ি ঘোড়া, এসি, গার্ড, সব মাইক, সব কিছু। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি তো মানুষ, আমাকে শুধু পেটে খাউন দিলে হবে না, আমার মনকেও খাউন দিতে হবে। আমার পেট যেমন ক্ষুধার্ত হয়, আমার মনও ক্ষুধার্ত হয়। পেটের ক্ষুধাতে আত্মহত্যা করে না মানুষ, মনের ক্ষুধাতে আত্মহত্যা করে। যারাই আত্মহত্যা করে, আপনি 1% মানুষ পাবেন না যারা পেটের খিদায় আত্মহত্যা করে। আত্মহত্যা করে মনের খিদা, এটা আমাদের সকলের বোঝা উচিত। কারণ আপনি যখন আমার জন্য সিলেবাস বানাবেন, এমন ভাবে বানাতে হবে। কিছুক্ষণ আগে আমার পাশে আমাদের স্যার ছিলেন, ঠিক না? স্যার ছিলেন, অসম্ভব আল্লাহর মেহেরবানি যে স্যার উঠে চলে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, কারণ স্যারকে পাশে বসিয়ে রেখে আমার পক্ষে কথা বলা সম্ভব হইতো না। আরো ভালো হয়েছে বড় কোনো আলেম রাখেন নাই, বড় উলামায়ে কেরাম থাকলে তাও ঝামেলা হয়। আমি আপনাদেরকে বলতেছি, স্যারকে দেখছেন না? তাইলে স্যার জাহেরে বাতেনে
কাপড়ে চুপড়ে, দাড়িতে, চরিত্রে কোন দিক দিয়ে খাত আছে। আমাকে এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেটা স্যারের মতো লোক বানাবে। যিনি যখন পড়াবেন সমুদ্র, যিনি যখন নামাজে আসবেন মুখলেস, সমাজে যখন যাবেন অতীব ভদ্র মানুষ, যার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল বসবাস করে, ইশক আছে, আদব আছে, মহব্বত আছে, যার ভিতরে ফিকরে আখিরাত আছে। আমাকে যখন আপনি পড়াবেন এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেটাতে সেন্টার পয়েন্ট হিসেবে আমার মালিক, আমার স্রষ্টা, আমার শিক্ষা বারবার আমাকে স্মরণ করিয়ে দেবে যে আমি স্রষ্টার ধরতিতে বসবাস করি। নাম্বার ওয়ান, স্রষ্টার ধরতির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের প্রাণের নবী। অতঃপর আখিরাতের ফিকির আমরা এখানে যারাই আছি, আমরা পরবর্তী পর্যায়ে একটা বড় দিবসের জন্য অপেক্ষা করছি, সেখানে আমাকে দাঁড়াতে হবে ফিকরে আখিরাত। এবং আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব নিয়েছি, প্রতিনিধি। কি প্রতিনিধি? এখন আমাকে যখন আপনি শিক্ষা ব্যবস্থা দেবেন, এই 4টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে সেটাকে অ্যান্টিবায়োটিক বানাইতে হবে। যদি এগুলা থাকে তো কি হবে? পেটের খাদ্য পেটে যাবে, মনের খাদ্য মনে যাবে, আকলের খাদ্য ব্রেইনের খাদ্য ব্রেইনে যাবে, পঞ্চ ইন্দ্রিয়টা পাবে। আপনি যদি এটা বের করে ফেলেন তো MIT এবং ক্যামব্রিজের মতো অবস্থা হবে। আপনি লেখাপড়াতে অনেক বাহাদুর, কিন্তু আপনি জানেন না মা বাবাকে সম্মান কেমনে করতে হয়, পাড়া প্রতিবেশীর হক কি, নীতি নৈতিকতা কাকে বলে। আপনি প্রতিযোগী না সহযোগী হবেন। আপনার সমাজের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীকে আপনি সহযোগিতা করবেন। এই জায়গার মধ্যে যদি আমি কাজ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার এখানে আমার শিক্ষা ব্যবস্থা ইনকমপ্লিট। এমন শিক্ষা ব্যবস্থা দরকার, ঠিক যেভাবে আমাদের বাবারা বড় বড় পোস্ট হোল্ড করতেন কিন্তু নামাজ ভুলে যান নাই, কিন্তু পাঞ্জেগানা নামাজ ভুলে যান নাই, তাহাজ্জুদ ভুলে যান নাই, তিলাওয়াতে কোরআন ভুলে যান নাই, কিয়াম মিলাদ ভুলে যান নাই, ইশকে রাসূল ভুলে যায় নাই, আদবে রাসূল ভুলে যায় নাই, জিকরে ইলাহি ভুলে যায় নাই। যখন আপনি এই ব্যালেন্সটা রাখবেন, আপনার সোসাইটির মধ্যে কখনো ডিপ্রেশন আসবে না, অ্যাংজাইটি আসবে না। কেন? কারণ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি আসে আপনার নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়। ওই ভদ্রলোকের কথা, এটা বেস্ট সেলার বুক হয়েছে। নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়, তো নেগেটিভ এনার্জি পিছনে যেতে যেতে যখন 200-250 মাঝখানে থাকে, অটোমেটিক্যালি সমাজের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জায়গাগুলো অনেক বেড়ে যাবে। আমাদের সমাজে পুরা পৃথিবীর বুকে, পুরা পৃথিবীর অবস্থা, আপনি যদি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির দিকে যান, পৃথিবীতে করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। এটাই ইউরোপ আমেরিকার জিন্দেগিকে বলে না আগুনের দাবানল। প্রত্যেক ঘরের মধ্যে আগুনের দাবানল, কেউ কারো কথা শুনে না। 13-14 বছরের মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, জিজ্ঞেসও করে যাচ্ছে না মাকে, আরো বলছে আই ডোন্ট কেয়ার, আই এম 13 years old now, হ্যাঁ, ইউ ক্যান স্টপ মি। কিভাবে বলে দেখছেন? ইউ ক্যান স্টপ মি, আই ডোন্ট কেয়ার, এরকম। বাট আপনি যদি আমরা যদি জোর করেন তো আই গোনা কল পুলিশ 99999। আপনারা বুঝতে পেরেছেন? এত দুঃসহ পরিস্থিতি। আমার ঘরের সামনে 101 year old, 101 বছর বয়স, বেচারাকে দেখে মাঝে মধ্যে আমার হয় না সিনা বিদীর্ণ হয়ে যাওয়া। সকালবেলা উঠে কি করে আল্লাহ জানে, নিজে নিজে তো আর উঠতে পারে না। কখন 11টা-12টার দিকে নার্স আসবে, তাকে খাওয়াবে, এরপরে নার্স চলে যাবে। একটা একাকী ঘরের মধ্যে 101 বছরের একজন বৃদ্ধ ব্যক্তি, অথচ আমার ধর্ম বলতেছে বেটা ওনার কদতলে তোর বেহেশত, জান্নাত মসজিদে খুঁজবি পরে, আগে মা বাবার কদমের নিচে জান্নাত খুঁজবি। তো কই দুই ধরনের মেন্টালিটি না? তাইলে বোঝা যাচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো না কোনো খাত রয়ে গেছে। শিক্ষা উনি মারা গেছেন কিছুদিন আগে, শেষ পর্যন্ত মারা যাওয়ার 3 দিন পর্যন্ত তো কারো খবরও নাই, কারণ নার্স গেছে ছুটিতে। ছেলে আসার কথা দেখার জন্য, ছেলে বলে সময় পাই নাই। আমার এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার নাই। আমি তো আপনাকে একটা ঘটনা বলতেছি, এটা ঘটনা একটা না,
এটা পুরা সমাজ জুড়ে ঘটনা। তাহলে নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়, তো নেগেটিভ এনার্জি বেড়ে গেলে আপনার মন অস্থির হয়ে যায়। মন যখন অস্থির হবে, অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে ডিপ্রেশন এবং মানসিক রোগ সংক্রান্ত যা কিছু আছে এটা বেড়ে যাবে। এটা বেড়ে যাওয়ার দের আপনার সোসাইটির মধ্যে অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা যখন তৈরি হবে, অটোমেটিক্যালি বেশ কিছু ক্রাইম আছে যেগুলো বেড়ে যাবে। ডিভোর্স বলেন, ড্রাগ ডিলিং বলেন, সব ধরনের ক্রাইম বেড়ে যাবে। এখন এটাকে পজিটিভ এনার্জিতে রূপ দেবেন। কেমনে দেবেন? মাদ্রাসার মাধ্যমে পজিটিভ এনার্জি ডেভেলপ করে না। ঢাকা ইউনিভার্সিটি বলেন, ক্যামব্রিজ বলেন, হার্ভার্ড বলেন, কারো মাধ্যমে পজিটিভ এনার্জি ডেভেলপ করে না। পজিটিভ এনার্জির জন্য এমন এক ব্যক্তি দরকার যার সিনার ভিতরে অলরেডি পজিটিভ এনার্জি আছে। আপনি বুঝতে পেরেছেন? সেটাকে সেটা খান বাহাদুর আসুন্না রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, ওনারা পজিটিভ এনার্জির সমুদ্র। এই জন্য ওনারা হিল করেন। কি করেন? হিলার। এদেরকে বলে স্পিরিচুয়াল হিলার। আপনারা এখন বুঝতে পেরেছেন ধর্মে ওনাদের কোন খেদমত ওনারা আঞ্জাম দিয়েছেন। আমি ইচ্ছে করে আসতেছি আজকে, আমি ট্রেডিশনালি না বলে কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, কারণ আমার শ্রোতা, বেশ কিছু শ্রোতা অপেক্ষা করতেছেন এই জিনিসগুলা জানার জন্য। আপনারা হয়তো মনে করেছেন আমি ওনার কিতাবগুলা বলবো উনি কোরআন হাদিসেই অবদান রেখেছেন, ফিকার ক্ষেত্রে অবদান রেখেছেন। এটা আমাদের উলামায়ে কেরাম কালকে পরশু বলবেন। আমি চাচ্ছিলাম এই অ্যাঙ্গেল থেকে কথাগুলা তুলে ধরতে, যাতে কিছু মানুষের কানে যায়, যাতে আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারে যে আল্লাহর ওয়ালিদের দরবারে বেটা বেদাত হয় না। বেদাত কেমনে হবে? তোমার ভিতরের এনার্জি ঠিক করার জন্য এরা স্পিরিচুয়াল হিলার। স্পিরিচুয়াল হিলারের দরবারে যাওয়ার বেদাত হয়? হায় হায় হায়, কাশ যদি বুঝতে পারতাম। বাংলার জমিনে ঈদে মিলাদুন নবীর মাহফিল, দরবার, যেই সমস্ত রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ঈদে মিলাদুন নবী তুলে দিয়েছে, দরবারগুলোকে ব্যান করেছে, সেই জায়গাগুলোতে দেখেন অস্থিরতা আমাদের দেশের তুলনায় 100 গুণ বেশি। আমাদের দেশে টাকা পয়সা নাই, কোনো সন্দেহ নাই। এটা সেই অলি বুজুর্গদের দেশ, যেই দেশের মানুষ অলি বুজুর্গের উরসে পাকের মধ্যে এসে, দরবারের মধ্যে এসে রাতের পর রাত অবস্থান করে। এটা সেই দেশ। সেই কারণে এখনো এই দেশের মানুষ বড় দেখলে দাঁড়ায় যায়, বড় দেখলে দাঁড়ায় যায়। আমি আপনাদেরকে বলবো, বেশি বেশি করে দরবারে নিজেরা আসবেন, ছেলেদেরকে নিয়ে আসবেন। কারণ আপনার ছেলের নেগেটিভ এনার্জি 250-র নিচে যদি যায়, চরম পরিস্থিতি আপনাকে ভোগ করতে হবে। আর উনি নিজে গ্রাফ দিয়ে বলতেছেন কিছু মানুষ এমন আছে যাদের পজিটিভ এনার্জি, যেটা উনি পজিটিভ এনার্জি বলেছেন, সেটাকে আমরা তাসাউফের ভাষায় নূর বলি। কি বলি? নূর বলি। তো নূর যখন উনি পজিটিভ এনার্জি বলেছেন, আমরা নূর বলি। নূর যখন উনার ভাষ্য মতে 500-তে যায়, কত? 500-এ যায়, তখন সেই ব্যক্তির মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হয়। এটা উনার ভাষ্য মতে, এটা উনার ভাষ্য মতে। আমি বলছি আপনি ঠিক বলেছেন। যাদের এনার্জি লেভেল, নূরের লেভেল এই পর্যন্ত যায়, ওনারা দুনিয়াতে থাকতে হয় না, দুনিয়া থেকে চলে গেলেও এদের মাধ্যমে লাখো মানুষ উপকৃত হয়। আল্লাহ সম্মানিত উপস্থিতি, এই পজিটিভ এনার্জি এখন আপনি বলতেছেন বেদাত, আপনি বলতেছেন না। কারণ যারা এনার্জি লেভেলকে এই পরিমাণ এনে, এই জায়গায় এনে সমাজকে অস্থির করে তুলেছে। উর্দুর মধ্যে একটা কথা আছে, কসনম मैंने चूके डूबा, मैंने चूके डूबा, आ तुझे साथ लेके डूबू, आ तुझे भी साथ लेके डूबू। मानी বন্ধু, আমি যখন ডুবেছি, আয়ো তোমারে নিয়ে ডুবি। বুঝতে পেরেছেন? এখন তারা চায় যে তারা যেমনে ডুবেছে, বিশ্বাস করেন করোনা সময়কালীন থেকে শুরু করে প্রত্যেক ইউরোপের লোক আমাদের জীবন ব্যবস্থার কারণে তারা ইমপ্রেসড। তারা জিজ্ঞেস করে, আমার লোকজন তো সবসময়, আমি যেহেতু পুলিশে ছিলাম দীর্ঘদিন, আমাকে তারা জিজ্ঞেস করতো তোমাদের লাইফস্টাইল অসাধারণ, তোমাদের এই টুগেদারনেস, মানে তোমরা যে মা বাবা ভাই বোন নিয়ে থাকো, এটা আমরা এক সময় থাকতাম, দারুণ একটা জিনিস, এটা ছেড়ে দিয়ে আমরা বড় বিপদে আছি। বিশ্বাস করেন তারা পদে পদে আমাদের প্রশংসা করে। আর আপনি আমাদের দেশে এসে আপনি আমাদের এই কালচার নষ্ট করে দেবেন, এই ট্রেডিশন নষ্ট করে দেবেন।
আপনি এখন বুঝতে পারতেছেন হাউ ইম্পর্টেন্ট হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস। ওনারা হচ্ছেন পজিটিভ এনার্জির প্রডিউসার প্রডিউস করেন, নিজে পজিটিভ এনার্জি রাখেন সেরকম না। ওই ভদ্রলোক আরো একটা কথা বলেছেন, এটাও শোনায় আপনাদেরকে। পজিটিভ এনার্জি 700 পর্যন্ত যদি যায় তাইলে সেটা তো রেভলিউশন তৈরি হয়ে যাবে, কিন্তু 700 ওই ধরনের এনার্জি লোক পৃথিবীর মধ্যে নাই। আমরা বলতেছি এই জায়গায় আপনাদের সাথে আমরা দ্বিমত পোষণ করি কেন? 500 এনার্জির লোককে আমরা গৌস বলি, কি বলি? গৌস। 700 এনার্জির লোককে আমরা নবী রাসূল বলি। তুমি নবী রাসূল দেখো নাই? আমার নবী মদিনা মক্কা শরীফের মধ্যে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 23 বছরের দাওয়াতি কাজ আমার নবী। যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটের মদিনায় পরিণত হয়। 550 মানুষ উভয় পক্ষে মারা যান। আমার নবী আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম আসার দিনের এই বাতাস এদিকে ফ্রান্স আর এদিকে সিন্ধু প্রদেশ পর্যন্ত চলে আসে। কিভাবে? তুমি বলেছো 700 নাই, আমি বলছি 700 আছে। আর একটু গবেষণা করো, আমার নবীর রেভলিউশন তুমি দেখো। সেই দিন আমার নবী ইকরার ডাক দিয়েছে। কিসের ডাক? ইকরা। এই ইকরার উপর হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান। আমাদের ধর্মের ক্রাক্স হচ্ছে নলেজ, জ্ঞান। ইকরা দেখেন, ইকরা পড়েন বিইসমে রাব্বিক, মানে বিসমে রাব্বিক। তাইলে আমার নবীর এই দুইটা ভার্স দিয়ে, আয়াত দিয়ে আমার নবী আমাকে বলে যাচ্ছেন যে আমি সিলেবাস তৈরি করলে কিভাবে করব। ইকরা পড়েন, যে কোনো লেখাপড়া, সায়েন্স, আর্টস, কমার্স, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স, যেটাই আপনি পড়েন, আল্লাহ কিভাবে পড়বো? বিসমে রব্বিক। যা কিছু পড়ো সেখানে যেন তোমার রব থাকে, তোমার রব থাকে। যা কিছু পড়বা, মুফাসসিরিনে কেরাম বলছেন বিসমে রব্বিক মানে লি আজালে রব্বিক। এটা বায়োলজি হোক, আয়াতের মধ্যে আমার আল্লাহ বায়োলজি এবং মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়েও কথা বলেছেন। সেই ইকরা থেকে আমার নবী যাত্রা শুরু করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম যখন আয়াত নাজিল হয়েছে, 23 বছরের মধ্যে আমাদের পুরা ধর্মের ভিত্তিপ্রস্তর দিয়েছেন আমার নবী আখলাক এবং এলমের উপর। আখলাক এবং এলমের উপর এটা আমার নবী ভিত্তি দিয়ে গেছেন। এই যুগের মধ্যে এসে হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি কতটুকুন দয়ালু, আপনার দয়ার সীমা পরিসীমা। আমার আল্লাহ বলছেন আমার দয়ার সীমা পরিসীমা তো তুমি বুঝবা না, বুঝো মতো করে একজনকে পাঠাইছি। কাকে? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি নবীর দয়ার দিকে তাকালে আমার দয়া বুঝতে পারবা, আমার দয়া বুঝতে পারবা। নবীর ক্ষমাশীলতা দেখলে আমার ক্ষমাশীলতা বুঝতে পারবা। আমার নবীর দয়া কিরকম? আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। কোরআন বলতেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু। আমার নবী রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না, সাইডে হাঁটতেন। খুব ছোট আওয়াজে, ধিমে আওয়াজে কথা বলতেন। কর্কশ ছিলেন না, গালি দিতেন না, অশ্লীল ছিলেন না। আপনি দরবারের সাথে সম্পর্ক রাখেন, আপনার ফেসবুকের পোস্টগুলা পড়লে মানুষের অজু ভেঙে যাবে। এই ধরনের কেউ যদি থাকেন হাত জোর করে বলবো আল্লাহর ওয়াস্তে কোন দরবারের সাথে নিজের নিসবত দাবি করবেন না। আপনি আপনার লেখা জুখা, কথাবার্তা, চাল চলনের মধ্যে আপনার পরিবার, আপনার জন্ম, বাবার পরিচয় সবকিছু ফুটে উঠবে আপনার কথাবার্তার মাধ্যমে। কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রং ধারণ করি। কেউ কেউ আবার মনে করে থাকি আমি বহুত বড় জিনিস, আমি বউ না। আপনি বড় না ছোট বেটা, সেটা আপনার মুখের কথাই না, সেটা তো আপনার কর্মের মাধ্যমে আমি সিগনেচার করব আপনি বড় না ছোট। ভদ্রতা, আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন, অশ্লীল ছিলেন না। আমার নবী কথাবার্তা ছোট বলতেন, লম্বা কথা বলতেন না। যেই আমার নবীকে দেখতো, আমার নবীর
সোহবত থেকে উঠতে পারতেন না, কেউ যেতে চাইতেন না। অনেক অ্যাট্রাকটিভ ছিলেন, যার সাথে কথা বলতেন আমার নবী প্রথমে একটা মুস্কি হাসি দিতেন। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর থাকতো। আমার নবীর দিকে তাকালে মানুষ চোখ ফিরাতে চাইতো না। সাহাবাই কেরাম আমার নবীর দিকে আদবের কারণে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। জলিলুল কদর এক সাহাবী, শেষ বয়সে হুজুরের কান্না। তাবেঈনরা ওনার ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা এত সৌভাগ্যবান, আপনারা আমার নবীকে দেখেছেন, হুজুর তবু আপনাদের এত কান্না। কবেটা নবীকে দেখেছি ঠিক, কিন্তু নবীর মজলিসে বসলে আমরা নবীর দিকে তাকাতাম না, আদবের কারণ। তুমি যদি এখন জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, বলতে পারবো না। এক খাস আদব আমাদের ধর্মের মধ্যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম শিখে গেছে। নবীর সাথে ডিলিং করার সময় সাহাবায়ে কেরামের আলাদা কিছু শব্দ ছিল। বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর আমরা কিছুই জানি না, আপনি আপনার খোদা খুব ভালো জানেন। ডাক দিয়েছে আমার নবী এক সাহাবীকে, পিছনে বসা, জবাব দিবে নাম ইয়েস, কিন্তু জবাব দিচ্ছে কিভাবে জানেন? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের আদব তাজিম আমাদের, এরপরে এই আদব তাজিম আপনি কোথাও পাবেন না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদিন, উলামা, সালফে সালেহিন, এরপরে আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে, উনাদের দরবারে বসলে আপনি বুঝতে পারবেন সাহাবীরা আমার নবীকে কি আদব করত। এখন তো আজীব লাগে, আমরা আর কিছু বলি না। এখন তো আপনি 3-4 দিন পরে সবাই ফ্রি হয়ে যায় অনেক। আমাদেরকে তো আপনি যদি ফ্রি করতে দেন, তাহলে তো আমাদের ফ্রি এমন ফ্রি, এটার আর কোনো সীমা থাকে না। আদব, সেই কারণে আমরা বরকত থেকে বঞ্চিত হই, সোহবতের তাসির থেকে বঞ্চিত হই, নূর থেকে বঞ্চিত হই। আমরা নিজেদের একটা প্যারামিটার তৈরি করে আরেকজনকে মাপতে চাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভদ্রতা, এই নম্রতা, আমার নবী অসংখ্য লোক ইসলাম কবুল করেছে শুধু আমার নবীকে দেখে। একজন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে বলতেছে, আমি না বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তার নাম ধরে, এই যে এখানে ছাগল আপনি নাকি অনেক দান করেন, এগুলো আমাকে দিয়ে দিতে পারবেন? আমার নবী একবার চিন্তাও করেন, বলতেছে দিয়ে দিলাম। সে বিশ্বাস করতে পারতেছে না, এতগুলা ছাগল আপনি আমাকে দিয়ে দিচ্ছেন? এটা আমি বলছি না, দিয়ে দিলাম। ও যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে, নবী কোন আবার ডাক দিচ্ছে কিনা, মানে কিছু নেই, কিছু ছেড়ে দে। সে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে তার গ্রামে পৌঁছে নাই। এত বড় ছাগলের পাল, গ্রামের মধ্যে সবাই গুঞ্জন তৈরি হয়েছে। তখন সে অসম্ভব বড় আওয়াজ করে বলছে, হে মানুষ, মুহাম্মদের ধর্ম বড় দারুণ ধর্ম। মুহাম্মদ গরিবের ভয় করে না, তোমরা যারা পারো মুহাম্মদের ধর্ম গ্রহণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা ছাগল দিয়ে গ্রামের পর গ্রাম ইসলাম কবুল করেছে। আমার নবী বললাম 23 বছরে এই ঘটনা কেউ ঘটাইতে পারে নাই রুয়ে জমিনের মধ্যে, যে গ্রিন রেভলিউশন আমার নবী সৃষ্টি করেছেন। কিভাবে? আমার নবীর আখলাক, আমার নবীর রুহানিয়ত, আমার নবীর জ্ঞানের মাধ্যমে। সেই জায়গাটাকে পরিপূর্ণরূপে রিপ্রেজেন্ট করেছে আল্লাহর ওলিরা। এটাই আমার নবীর দ্বীনের ক্ষেত্রে ওনাদের সবচেয়ে বড় অবদান। ওনারা আমার নবীর ইলম, আমার নবীর আখলাক, আমার নবীর মুহাব্বত, আমার নবীর রুহানিয়ত সবকিছুকে একীভূত করে আজীব এক খেদমত আঞ্জাম দিয়েছে। এখনো পর্যন্ত ইনাদের দরবারে আসলে আপনি এশকে ইলাহির স্বাদ পান, মুহাব্বতে ইলাহির স্বাদ পান, আদবের স্বাদ পান। দরবার আলোক আজীব, যেই কারণে আসছে, যেই নিয়ত নিয়ে আসছে, সেই নিয়ত শেষ করে যার যার মতো করে চলে যাচ্ছে। আমার নবীর দ্বীনের বাগানের সাচ্চা এই খাদেমগুলার কারণে আমার নবীর নিশ্চিন্ত মনে মদিনা শরীফ শুয়ে আছে, নিশ্চিন্ত মনে মদিনা শরীফ শুয়ে আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কবরের রাত, প্রথম রাত যখন খান বাহাদুর হাসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আসলেন, আমাদের ভাইয়েরা বলে উনাদেরকেও প্রশ্ন করবে। ও প্রশ্ন করবে, অবশ্যই করবে। একটা প্রটোকলের প্রশ্ন আর একটা পরীক্ষার প্রশ্ন।
প্রটোকলের প্রশ্ন বুঝেন না? প্রটোকলের প্রশ্ন আমরা এয়ারপোর্ট দিয়ে যাই না, এয়ারপোর্টে আমাদেরকে কেমনে চেক করে জানেন? এমনি এমনি একটু করে করে হুজুর ক্যামেরা লেগে আছে তো সেই কারণে একটু করলাম, এই সাইড করে ব্যাগটা নিয়ে দাও, আমাকে চেক করছে তো, ওইটা লাগাইছে তো। এরপর আপনিও মনে করছেন হয়তো আমিও সেরকম, তো পিছন থেকে আপনিও আসছেন, আপনাকে কি বলছে জানেন? এ দাঁড়ান, ব্যাগটা রেখে আসেন, ঘড়ি খোলেন, ঘড়ি রেখে আসেন। ওনার তো ঘড়ি আছে, আরে আপনাকে বলতেছি ঘড়ি খুলে আসেন, ওনার ঘড়ি আপনার দেখার বিষয় না। এখন আপনারা বুঝতে পারতেছেন প্রটোকলের প্রশ্ন আর আসল প্রশ্ন পরীক্ষার কোনটা? তো খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছে তো, মা কুনতা তাকুলু ফি হক্কি হাজর। তখন আমার নবী বলতেছেন না, বেটা কামাল কর দিয়া তুমি। আমার নবী দেখে খুশি হয়ে যায় নাই, আমার তো মনে হয় যে একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে, বেটা তুই আমার দ্বীনের খেদমত যেটা করেছো কামাল কর দিয়া তুমি। আমার নবী হয়তো বলেন যে লাখ তোয়াল জবাব, নূর দিয়ে দে আমার ছেলের কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দে। আপনারা বুঝতে পেরেছেন? মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। তখন আজীব সিনারি হয় একটা। এমনি তো হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনদের মধ্যে এনেছেন এই হাদিস। ওনাদের ইন্তেকালের সময় আল্লাহ পুরো অ্যাটমসফিয়ারকে ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে, পুরো অ্যাটমসফিয়ারকে। ইমাম ইবনে কাসিরের মতো, যেহেতু উনি শেখ ইবনে তাইমিয়ার সাথে সম্পৃক্ত, সেহেতু ওনাকে অন্যভাবে চিন্তা করা হয়। ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস এনেছেন। তার মানে উনিও এটা পোষণ করেন আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক সাহাবী, দাফন কাফন চলছে, আমার নবী বসেছেন সেখানে, আমরা আমার নবীর চতুর্পাশে বসে গেছি। কবরের পাশে এখন আমরা বসলে আমার ভাইয়েরা বলবে খুব বেদাত করতেছে। আমার নবীও বসলেন, হায় হায় আনসারী সাহাবী কত সৌভাগ্যবান, ইমামুল মুরসালিন নবী ওনার কবরের পাশে বসেছে। সাহাবায়ে কেরামও বসলেন। আমার নবী একটা ছোট্ট কাঠি গাছের, আমার নবী গাছের মধ্যে মাটির মধ্যে এভাবে আঘাত করছেন, আঘাত করে সাহাবায়ে কেরাম যিনি বলতেছেন হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন একেবারে শুনশান নীরবতা, পিন অফ সাইলেন্স। হঠাৎ করে আমার নবী বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, হে মানুষ তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও। তিনবার আমার নবী কবরের আযাব থেকে পানাহ চাও। এরপর আমার নবী ইরশাদ করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব তো আযাবের জায়গায় আছে, আসো তোমাদেরকে মর্দে হকদের মৃত্যুর কাহিনী শোনায়। তো আল্লাহর ওয়ালিদের মর্দে হক, উনি তো বলে, আমার নবী তো বলেছেন মুমিন, আমরা মুমিন থেকে অনুবাদের মধ্যে আল্লাহর ওয়ালি বলতেছি কেন? ওই কোরআনের মধ্যে মুমিন যাদেরকে বলেছেন সেই আলোকে আমরা ওয়ালি বলতেছি। আচ্ছা, তো যখন তাদের মৃত্যুর সময় আসে তখন পুরো অ্যাটমসফিয়ারকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন। পরে একজন বিশেষ ফেরেশতা জান্নাতের ট্রে নিয়ে, কাফন নিয়ে, আতর নিয়ে ওই আল্লাহর ওয়ালির শিয়রে আসে। মালাকুল মউত এসে শিয়রে বসে বলেন, আপনি প্রোটোকল দেখেন, ডিভাইন প্রোটোকল। ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, হে পবিত্র রূহ বের হয়ে আসো। তো রূহ বের হওয়ার দের, আপনারা পুরো হাদিসটা বুঝার জন্য বলছি, খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সামনে রেখে হাদিসটা বুঝার চেষ্টা করেন। মৃত্যু পদযাত্রী বলা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, হে পবিত্র রূহ বের হয়ে আসো। রূহ বের হওয়ার দের হাদিসে পাকে আমার নবী ইরশাদ করছেন পুরা দুনিয়ার মধ্যে রূহের সুগন্ধি ভরপুর হয়ে যায়, রূহানি দুনিয়ার মধ্যে খুশবু ছড়িয়ে পড়ে। তখন ফেরেশতারা সেই রূহ নিয়ে ওই জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতরের মধ্যে মেখে জুলুস সহকারে প্রথম আসমানের দিকে যায়। জুলুস সহকারে প্রথম আসমান থেকে গেটম্যান আওয়াজ দেয়, কে, কার রূহ এটা? পরিচয় করিয়ে দেওয়া হয়, অমুক এলাকার, বাংলাদেশের অমুক এলাকার অমুকের রূহ। মানুষ মহব্বত করে ওনাকে যেটা ডাকতেন সেই নাম দিয়ে পরিচিত করা হয়। জান্নাতের আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা জুলুস সহকারে ওই ট্রেনিংয়ে উপরে উঠতে থাকে। হাদিসের পাকের মধ্যে বলছেন প্রথম আসমান থেকে কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়, ওই জুলুসের মধ্যে শামিল হয়। অতঃপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেতে যেতে ইল্লিয়িন পর্যন্ত গিয়ে পৌঁছে। আমার আল্লাহ তখন বলেন,
আমার বান্দার আমলনামাকে আমার মোহাব্বতের বান্দাদের কাতারে রেখে তার রূহটাকে জমিনে তার কবরে দিয়ে দাও। রূহ কবরে, অনেক লম্বা হাদিস, আমি শুধু শর্টকাট করে আপনাদেরকে বলছি। যখন প্রশ্ন করা হবে, যারা প্রশ্ন করতে এসেছেন ওনারা তো চিনেন এটা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের মানুষ। কেমনে চিনেন? কারণ আমার আল্লাহ ওনাদের মহব্বতের কথা প্রথমে জিবরিলকে জানান। জিবরিল, এটা হাদিসে সহিহ, জিবরিল ফেরেশতাদের দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের মহব্বতের এলান করেন। যেহেতু ফেরেশতাদের দুনিয়ার মধ্যে এলান করেন, সেহেতু মালাকুল যারা মুনকার নকির ওনারাও তো জানার কথা, ওনারাও জানার, ওনারা শুনেন। এখানে এসে দেখেন প্রশ্ন করার পরে গায়েব থেকে আওয়াজ আসে। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল বিসু লিবাস আল জান্নাহ ওয়া নব্বির কবরাহু ওয়া ওয়াসসা কবরাহু, তার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দাও। আমি আপনি কোন কবরে দিয়েছি? আমার আল্লাহ আল্লাহর ওলিদের কবরকে কোন কবরে পরিণত করেন? এই কবরকে রওজা না বলে আমরা কাকে রওজা বলবো? আমার ভাই, আপনার বলতে ইচ্ছে না হলে না বলেন, কোনো অসুবিধা নাই। যে গর্তের মধ্যে আল্লাহ আল্লাহর নূর রাখেন, জান্নাতের লেবাস দেন, জান্নাতের বিছানা দেন, কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেন, এর চেয়ে বড় বাগান আর কোনটা হতে পারে? আপনি যদি না বলেন, আপনি না বলেন, আমার সাথে তো আপনার মারামারি নাই, কিন্তু এতটুকুন তো বুঝছেন যে এটা একটা ফজিলতপূর্ণ কবর। এটা তো মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, যেটা ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতের ব্যাখ্যায় লিখেছেন। এখন মুসলিম শরীফের ব্যাখ্যা দেখেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহর ওলিদেরকে কবর, আল্লাহর ওলিদের কবরকে বলা হয়েছে গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা মানে হচ্ছে আরাম কক্ষ। কি কক্ষ? আরাম কক্ষ। আপনারা আমার নবীর পাশ দিয়ে একটা জানাজা যায়, আমার নবী জিজ্ঞেস করলেন মুস্তারিহ আবিল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি আর মুস্তারাহ মিনহু এটা কি? উলামায়ে কেরাম জানেন মুস্তারি এটা ইস্তেরাহা থেকে, ইস্তেরাহার মূল শব্দ রাহা, রাহাত মানে শান্তি, ইস্তেরাহা মানে আরাম। আমরা এই জন্য বাসের যে আরাম কক্ষ, এটাকে আরবির মধ্যে লিখলে কি লিখি? গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা মানে ওই যেখানে গিয়ে আপনি বাসের জন্য অপেক্ষা করে রেস্ট করেন, এসি মেসি লাগানো থাকে না। তা আমার নবী ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কিছু মানুষ মারা যায়, তারা তো মারা যায়, তারা ইয়াস্তারিহু, তারা মারা যাওয়া মানে হচ্ছে তারা আরামে চলে যাওয়া, তারা আরামে চলে যায়, কবরের মধ্যে আরামে যায়। কুল কায়নাত তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আর কিছু মানুষ এমন আছে যারা মারা যায়, তাদের মারা যাওয়া পৃথিবীর মানুষ আরামে পড়ে যায়, আর তারা কবর তাদের জন্য জাহান্নামের কক্ষে পরিণত হয়। সেই কারণে সব কবর আমরা যেরকম বলি সেরকম না। সেই কারণে আল্লাহর ওলিদের কবরকে আমরা সম্মান করি। কেন? কারণ আল্লাহ আমার নবীর উসিলায় এই কবরগুলোকে গুরফাতুল ইস্তিরাহা করেছে। ইমিডিয়েট আগে ইমাম মুসলিম আরো একটা হাদিস এনেছে, সেই হাদিসের মধ্যে একই দুইটা জানাজা যাচ্ছে। এক জানাজার মধ্যে মানুষ বলা বলি করতেছে, মানুষটা এরকম ছিল, বদ ছিল, মিথ্যা বলতো, মানুষকে ঠকাতো। আমার নবী বলেছেন ওয়াজাবাত। আরেক মানুষের জানাজা যাচ্ছে, মানুষ প্রশংসায় পঞ্চমুখ, কান্নাকাটি করছে, প্রশংসা করছে। আমার নবী বলেছেন ওয়াজাবাত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুই জানাজার ক্ষেত্রে ওয়াজাবাত বললেন? আমার নবী বলছেন, দেখো, ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ। আমার উম্মত, তোমাদের জানাজায় দাঁড়িয়ে যখন মানুষ তোমাদের প্রশংসা করবে, তোমাদের উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। আর তোমাদের জানাজায় দাঁড়িয়ে মানুষ যদি তোমাদের বদনাম করে, জাহান্নাম তোমাদের উপর ওয়াজিব হবে। মনে রাখো, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, আল্লাহর সাক্ষী। তো মানুষ যখন একজনের ব্যাপারে বলে যে এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলি, তো হাদিসের ভাষ্য মতে এটা যে ওলি, এটা ওয়াজিব।
এটা যে ভাষ্যমতে এটা যে আল্লাহর বলি ওয়াজিব হয়ে গেছে। এখন এটা আপনাদের জন্য না, এটা আমি আলেমদের বোঝার জন্য বলতেছি, কারণ ওনারা অনেক প্রশ্নের সম্মুখীন হন। আমাদেরকে জিজ্ঞেস করা হয় উনি যে বলি সেটা আপনি কেমনে বুঝলেন, জিজ্ঞেস করা হয়। তো আমি এটা আলেমদের জন্যই বলছি, আপনারা বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। আমরা যখন হাদিস বর্ণনা করি তো হাদিস সহি হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, 7টার মতো। তোর মধ্যে একটা হচ্ছে বর্ণনাকারী আদেল হতে হয়, আদল। তো বর্ণনাকারী যদি আদল হয় তো আদলের ব্যাখ্যায় আছে মানে বর্ণনাকারী আদেল হওয়া মানে বর্ণনাকারীর প্রথম মুত্তাকি হইতে হবে। তো বর্ণনাকারী যে মুত্তাকি, এটা কি বর্ণনাকারীর কপালে লেখা থাকে আমি মুত্তাকি? কারণ তাকওয়া তো অন্তরের বিষয়। আপনি কেমনে বললেন এটা মুত্তাকি? যেভাবে আপনি বলেছেন মুত্তাকি সেভাবে আমরা বলি এটা বলি। আপনারা বুঝতে পেরেছেন? মুত্তাকি কেমনে বলেন? এলাকার মানুষ সাক্ষী দিয়েছে উনি ভালো মানুষ, এলাকার মানুষ বলতেছে উনি বড় মুত্তাকি ছিল, সেই কারণে মুহাদ্দিসিনে কেরাম উনাকে মুত্তাকি বলে, আদলের সিল লাগায়। তো উনি লাগাইতে পারলে আমরা সবাই মিলে লাগাইতে পারি না? ঘটনা একই, ঘটনা একই। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে আমরা শেষের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি প্রথম যেখান থেকে বক্তব্যটা শুরু করেছি সেখানে হুজুরদের অবদান দেখেন। এটা আমার শেষ পয়েন্ট। আমি যেগুলা বলার জন্য এসেছি মাজারে পাকে, এই জন্য আমি চেষ্টা করি কোনো বিষয় নিয়ে না যাওয়ার জন্য। মাজারে পাকের বক্তব্যগুলা ডান থেকে বামে, বাম থেকে ডানে ঘুরতে ঘুরতে ওনারা ঘুরান, তো এটারে ওনারা ঘুরান। তো এই জন্য আমি বিষয় যেটা নিয়ে এসেছি মোস্টলি বলার সুযোগ হয় নাই। আমি এখন প্রথম পয়েন্ট বলি, এটাতে হুজুরদের অসামান্য অবদান। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এখন আমি দ্বীনের দাওয়াত দেব, এটা একটা বড় খেদমত। আমি কেমনে দেব? বিল হিকমা, হিকমতের সাথে। এরপর কি? আল মাউইজা আল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে। আর কি? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমি যখন কারোর সাথে ডিবেট করতে হবে তো সে যেভাবে বলুক না কেন আমার কথা যেন হোসন, বিউটি, ভদ্রতা, দলিল এগুলা থেকে বের না হয়। সে যেরকমই বলুক। এটা ফারদার ব্যাখ্যা করেছেন আল্লাহ কোরআনের আরেকটা আয়াত দিয়ে, ওয়ালা তুজাদিলু আহল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ বলছেন ইভেন তুমি যদি আহলে কিতাব ইহুদি নাসারার সাথেও কথা বলো, তাদের সাথে ঝগড়া করার দরকার নাই। যদি তুমি কথা বলো তো খেয়াল কইরো তোমার কথার মধ্যে, দলিলের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে যেন বিউটি থাকে, হোসন থাকে, ভদ্রতা থাকে, লজিক থাকে, মোটিভেশন থাকে, হার্শ যেন তুমি না হও। একই কথা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন। মুসা, হারুন এবং মুসা আলাইহিস সালাম, ইযহাবা ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তাকে খুব নম্র ভাষায় দ্বীনটাকে বুঝিয়ে দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার ভিতরে যেন জিকির ইলাহি এসে খৌফ ও খশিয়তে তার অন্তর ভেঙে যায়। এভাবে দ্বীন প্রেজেন্ট করো। আমি 3টা জিনিস আপনাদেরকে তুলে ধরলাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দ্বীনের প্রতি মানুষকে ডাকো। হিকমত কাকে বলে? হিকমত হচ্ছে ওয়াদউস শাই ফি মাওদিহি, যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখার নাম হিকমত। আমরা অনেক সময় বলি না, আমরা আজকে চতুর্দিকে অধপতিত, লাঞ্ছিত, অসম্মানিত। হুজুর, আমাদের অনেক ভাই বলেন, কিছুদিন আগে আমেরিকার মধ্যে একই আমার ভাই বলতেছেন, হুজুর আমরা যদি 70 দিন হই তো আমাদের উপর এত নির্যাতন কেন? আমি অনেকক্ষণ শুনে হাসছি, হেসে বলতেছি, বেটা 1250 বছর তোমরা পৃথিবীকে রুল করো নাই, করছো তো, এখন কেন অধপতিত হচ্ছ? কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানেই রাখে। আমাকে যেখানে রাখা দরকার আমাকে সেখানেই রেখেছে। কেন? তুমি আমার চরিত্র দেখো,
আমাকে নিয়ে তুমি একটু দেখো, আমরা সেই জাতি না যারা বাচ্চার দুধে মিক্স করি? আমরা সেই জাতি না যারা খাদ্যের মধ্যে এমন এমন জিনিস দিয়ে মানুষের শরীর নষ্ট করে দেয়? আমরা সেই হাজি সাহেব না যারা সমাজ থেকে সবচেয়ে খারাপ তেল এনে পরোটা বানিয়ে মানুষের শরীরের 12টা বাজিয়ে দেয়? আমরা সেই বড় মহৎ জাতি না যারা ট্রিটমেন্টের নাম দিয়ে জাতির শরীরের 12টা বাজিয়ে ছেড়িয়ে দেয় উপর থেকে নিচ পর্যন্ত। ভাগ্য ভালো বেটা, নবীর উম্মত হয়ে এসেছি, নতুবা যদি এই ঘটনা আগের নবীর উম্মতের ক্ষেত্রে ঘটতো, আল্লাহ পৃথিবীকে এমনি করে উল্টাই দিত। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি শুধু ওজনে কম দিয়েছে, আমার আল্লাহ জের ও জবর করে দিয়েছে জমিনকে। লূত আলাইহিস সালামের জাতি এভাবে, নূহ আলাইহিস সালামের জাতি শুধু অবাধ্যতা, ভুলে যাওয়া, ড্যাম কেয়ার ভাব করা, কাউকে আমার আল্লাহ জমিনের মধ্যে ছাড় দেয় নাই। হয় নূহের নৌকায় উঠবি নতুবা সমুদ্রে ডুববি। নূহের নৌকায় যদি উঠতে যাও তো এই নিয়ম। যারাই নূহের নৌকায় উঠতে অবাধ্য বা অস্বীকার করেছে, নূহ আলাইহিস সালামের ছেলে সহ সবাই সমুদ্রে পড়ে ডুবেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর নিজাম। আপনি যখন আমার নবীর নৌকায় উঠতে অস্বীকৃতি জানাবেন, আমার আল্লাহ জমিনকে উল্টাই দেবে। কিন্তু এই নবীর উম্মতের ক্ষেত্রে আমার আল্লাহর গ্রামারের মধ্যে পরিবর্তন এনেছে। দুইটা কারণ। আমার নবী বলছেন জমিনের মধ্যে দুইটা নিরাপত্তা, একটা আমার নবীর অস্তিত্ব এবং আমার নবীর ইস্তেগফার। সর্বক্ষণিক উম্মতের জন্য আল্লাহ রাসূল আল্লাহর দরবারে ক্ষমা চায়। আরেকটা আল্লাহর ওয়ালিদের কারণে, আল্লাহর ওয়ালিদের ইস্তেগফার। ইস্তেগফারে মুমিন, আমি বারবার মুমিনের অনুবাদ ওয়ালি দিয়ে করছি। কালকে আবার আপনারা ছোট ছোট কেটে যদি বলেন উনি ভুল করেছেন, মুমিনকে ওলি না, আপনি পুরা বক্তব্য শুনলে ওই মুমিনের হককে আমি ওলি বলতেছি। সুতরাং আপনি আকপর করে দিলে তো ঘটনা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবী বলেছেন দুইজনের ইস্তেগফারের কারণে, আমার এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। অন্য riwayতের মধ্যে বলছে ওয়াহুম ইস্তাগফিরুন। আমার নবীর ইস্তেগফার, আল্লাহর ওয়ালিদের ইস্তেগফার, দুই ইস্তেগফারের কারণে আমরা জমিন এখনো বেঁচে আছি। নতুবা যেই পরিমাণ অরাজকতা, যেই পরিমাণ বদখাসলত আমাদের, আমরা জমিনের উপর চলার কথা না। তো আমার আল্লাহ আমাদেরকে যেখানে রাখা দরকার সেখানে রেখেছে। ওনাকে কোন জায়গায় রেখেছে আপনি দেখেন। আল্লাহর ওয়ালিদেরকে যেখানে রাখার দরকার আল্লাহর ওয়ালিদেরকে সেখানেই রেখেছেন। দুনিয়া থেকে চলে গেছেন, মানুষের মুখে মুখে প্রশংসা, মানুষ আসে, মানুষ উপকৃত হয়, কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। এই নিজামের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু সেভাবে আমি সম্মানিত হচ্ছি না। এই জমিনের মধ্যেও যাকে সম্মানিত করার তাকে করছেন, যাকে না করার তাকে করছেন না। কারণ কি? আল্লাহ হাকিম, হিকমতওয়ালা। তাইলে হিকমত মানি যে এই জিনিস যেখানে রাখা দরকার, যাকে ধর্মের কথা যেভাবে বলা দরকার সেভাবে বলে ধর্মের দিকে আহ্বান করা। হুঙ্কার দিয়ে ধর্মের খেদমত হয় না, অতিরিক্ত এমনি করে ধর্মের খেদমত হয় না। ধর্মের খেদমতের জন্য হিকমত লাগে। হিকমতের জন্য শুধু এলম দিয়ে হয় না, হিকমতের জন্য সিজদা লাগে, হিকমতের জন্য চোখ, কান, মুখ এগুলা। খেদমতের জন্য আল্লাহর সৃষ্টির খেদমত করতে হয়। হিকমতের জন্য আমার আল্লাহর পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ বানাতে হয়। হিকমতের জন্য রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকতে হয়। হিকমতের জন্য আমার নবী যেই আখলাক নিয়ে এসেছে, জাহেরে বাতেনে সেই আখলাকের বাস্তবায়ন করতে হয়। তখন মানুষের হিকমত নসিব হয়। যখন হিকমত আসে তো মানুষের মুখে লাগাম পড়ে যায়। এই জন্য হিকমত হাকামা থেকে, ঘোড়ার মুখে যখন লাগাম পড়ে, আপনি এমনিতে ঘোড়াতে উঠলে ঘোড়া তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দৌড়াইতে থাকবে। প্রথমে ঘোড়াকে কন্ট্রোল করতে পারবেন না, দ্বিতীয়ত এমন দৌড় দেবে উপর থেকে পড়ে মারা যাবে। যখন আপনি কথা বলবেন তো মানুষের ঈমানের মৃত্যু হবে, মানুষের ঈমানের মৃত্যু হবে, মানুষের আখলাক রক্তাক্ত হবে। কি করতে হবে? এলমের মধ্যে হিকমতের লাগাম লাগাইতে হবে। হিকমতের লাগাম যখন লেগে যায়, তাকওয়ার লাগাম যখন লেগে যায়, পরিপূর্ণরূপে এলম কন্ট্রোল হয়ে যায়। তখন ডানে টান দিলে ডানে যায় ঘোড়া, বামে টান দিলে বামে, দৌড় দিলে একটু করে টান দিলে আবার থেমে যায়। হিকমতের কারণে মানুষের ভিতরে তাকওয়ার লাগাম আসে।
পরহেজগারির ইখলাসের লাগাম চলে আসে, মানুষ যা মন চায় বলতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে ইচ্ছা হিকমত দেই। যখন কাউকে হিকমত দেওয়া হয় তো মনে করো তার উপর আল্লাহ বঙ্গোপসাগর ঢেলে দিয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই হিকমতে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে, সেই ওয়াজের কত আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। সূরা লুকমানের নামে আলাদা একটা চ্যাপ্টার করেছে, আলাদা একটা চ্যাপ্টার করেছে। লুকমান তফসিরের মতে কেউ বলেছে দাউদ আলাইহিস সালামের সময়কালের, কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, কেউ বলেছে আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই হোক, ভাগিনা হোক, যেই হোক, হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, আল্লাহর একজন ওলি ছিলেন। তো ওনারা যদি দাউদের যুগের লুকমান হয়, ইনারা আমার নবীর যুগের লুকমান, ইনারা আমার নবীর যুগের লুকমান। ও লুকমানের ব্যাপারে সূরা নাজিল হইতে পারে, কোরআনের আয়াত, কোরআন তার এখন নাজিল হবে না, কোরআন নাজিল হবে না। যেহেতু কোরআন নুজুল বন্ধ হয়ে গেছে, তো আমরা কি করি, কোরআন থেকে প্রিন্সিপাল ডিরাইভ করি, মূলনীতি ডিরাইভ করি। মূলনীতি কি ডিরাইভ করলাম? আল্লাহ যাদেরকে হিকমত দিয়েছে, সেই হিকমত দিয়ে যারা ওয়াজ তাকরীর করেছে, তাদের কথা বলা আল্লাহর সুন্নত হয়ে গেছে, আল্লাহর সুন্নত হয়ে গেছে। আপনি যদি লুকমান পড়তে পারেন, আমি আমার নবীর যুগের লুকমান কেন পড়তে পারবো না? আপনারা বুঝতে পেরেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ওখানে যেমন লুকমান হিকমত পেয়েছে, এখানেও আমার নবীর যুগের লুকমান হিকমত পেয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো এই ধরনের এখন এই হিকমত পূর্ণ দ্বীনের দাওয়াত এগুলো আল্লাহর ওলিদের মাধ্যমে হয়েছে এবং উনারাও অভূতপূর্ব সফলতা পেয়েছেন। এটা আল্লাহর ওলিদের গ্রেট একটা কন্ট্রিবিউশন নবীর দিন আখেরি জমানায় এসে আল্লাহর নবীর দিন এবং দিনের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। একে তো ইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলার জন্য, হিকমতপূর্ণ কথা বলার জন্য, এটা আমাকে দিয়ে হবে না। এটা আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির সিনা, আমার নবীর সিনা, দুই সিনা যখন কাছাকাছি আসে, ওখান থেকে নূর কিছু এখানে ঢুকে, তো নূর ঢুকার কারণে আমার নবীর এলমের ফুয়ুজাত দিয়ে এই সোনা ধন্য হয়। আমার নবী যেমন ছোট কথায় অনেক বড় কিছু বলে ফেলতেন, ইনাদের মুখের মধ্যে ছোট কথায় অনেক বড় কিছু বলার একটা ফেজ চলে আসে। আল মাউইজাতুল হাসানার পূর্ণ যেটা কি বলে হিকমতপূর্ণ কথার যে আমি আপনাকে মানে পারফেকশন যেটা, সেটা আল্লাহর ওলিদের মাধ্যমে সম্পাদিত হয়। অতঃপর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আমরা হলে ডিবেট করি, নারাই তাকবীর মেরে পারি না, ধাক্কা দিয়ে ফেলে দিই আমি জিতে গেছি, এটা না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানের পাক্কা পারফেক্ট ডেমনস্ট্রেশন আল্লাহর ওলিরা সবকিছু বলতেছে হাসি মুখে। জিততে চেষ্টা করে নাই, জয় করতে চেষ্টা করেছে। কি করতে? জয় করতে না, জিততে চাইবেন না, জয় করতে চাইবেন। জিতে যাবে তা তুই ঘরে চলে যা, কিন্তু ঘরে থাকতে পারবি না, ভিতরে যেটা ঢুকাইছি কালকে সকালে আসতে হবে তোকে, কালকে সকালে এসে যাইতে হবে। এইভাবে আল্লাহর ওলিদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অসামান্য খেদমত সম্পাদিত হয়েছে, ওনারা আঞ্জাম দিয়েছেন এই রুহানি জগতের এই খেদমতের মাধ্যমে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি, মাওলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সিনার ফয়ুজাত যেটা উনাকে আল্লাহ দিয়েছেন। ও মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত উপস্থিতি,
আপনাদের কাছে এখন বিশেষ একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্পেশালি তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে আমরা প্রপাগান্ডার শিকার হয়েছি অনেক বেশি। কিসের শিকার? প্রপাগান্ডা। আমাদের সমাজের মধ্যে আমরা যখন প্রপাগান্ডা কথাটা শুনি আমরা ধরেই নেই এটা একটা নেগেটিভ জিনিস। এটা কি জিনিস? নেগেটিভ জিনিস। মনে রাখবেন, প্রপাগান্ডা এটা একটা বিজ্ঞান হয়ে গেছে, এখন আর্ট হয়ে গেছে। এখন পুরা পৃথিবীতে কোন একটা রাষ্ট্র, কোন একটা জাতি, কোন একটা দেশ, কাউকে যদি আপনি কোন দিক থেকে ডাউন করতে চান, প্রথমে কি করে? পেপার, পত্রিকা সবকিছুতে ভুল ইনফরমেশন দিয়ে, মিথ্যা ইনফরমেশন দিয়ে ধারাবাহিকভাবে ছাপানো হয়। আপনি পড়তে থাকেন, পরে আপনি পড়তে মনে করেন যে ও আচ্ছা, এই দেশ না, এগুলো তো খুব খারাপ দেশ। কি দেশ? খারাপ দেশ। আমাকে আমার ছেলেরা জিজ্ঞেস করতো, হুজুর বাংলাদেশে আপনি কেমনে থাকেন? বাংলাদেশে কেমনে থাকেন মানি? হুজুর ওখানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, গাড়ি সব আছে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, হুজুর ওখানে সব সময় বলে বন্যা হয়। আমি তারে ওই দিন জবাব দিই নাই, আমি দেখতে চাইতেছি স্কুলের মধ্যে কিছু পড়ানো হয় কিনা, কারণ এই ছেলেগুলার এই যে ডেভেলপমেন্ট। পরে দেখলাম তাদের স্কুলের মধ্যে, মানে পৃথিবীতে এই সমস্ত দেশ বন্যা প্রবণ দেশ, অনেক বেশি বন্যা হয়, বন্যা কবলিত দেশ। তো তাদের একটা আইডিয়া ডেভেলপ হয়েছে যে এই দেশের মধ্যে চতুর্দিকে শুধু পানি, আমরা নৌকার মধ্যে থাকি। আমি এটা উনি কোন নিয়তে করেছেন এরা ওইটা বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে মানুষের মাইন্ডসেটকে ডেভেলপ করে কিভাবে। এটা প্রপাগান্ডা হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের এখানে নিরাপত্তা নাই, আইন কানুন নাই। এয়ারপোর্ট থেকে কিভাবে, আমাকে ছেলেরা বলতেছে, কারণ যারা বোন ব্রোটাব ওখানে, ওরা তো আর এত কিছু জানে না। হুজুর আমি এয়ারপোর্ট থেকে বের হলে সেফ তো? মাথা মোটার দেশ, সেফ? ও বেটা, আমেরিকার চেয়ে আমার দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। ঠিক আছে, আমাকে সার্ভে টার্ভে বলিয়েন না, আমি ছিলাম তো। আর ইউরোপের মধ্যে জীবনের অর্ধেক চলে যাচ্ছে না, আপনি আমাকে সার্ভের কথা বলে লাভ না। আমি পার্ট অফ পুলিশও ছিলাম, যদি এগুলো বলা উচিত না। ঠিক আছে, আমি নিরাপত্তা বুঝি। আমার দেশের নিরাপত্তা অনেক ভালো, অনেক ভালো, আপনাদের দেশ চেয়ে অনেক ভালো। আমরা এখন পুরা বাংলাদেশ সফর করতেছি না, আমরা দেখতেছি না। কিন্তু বোঝানো হয়েছে কি দেখেন, দেশগুলোর মধ্যে নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা এরকম। এটাকে বলে প্রপাগান্ডা। এরা কি করে? এই সমস্ত কথাবার্তা বলে একটা দেশের যে হাইট লেভেল, এটাকে ডাউন করে, রং মেসেজ দিয়ে আপনাকে পুরো ডিসকানেক্টেড করে ফেলেছে। এখন এই প্রপাগান্ডার সাথে যদি 100 মানুষ, 100 ভিজিটর যদি আমাদের দেশে না আসে, তো 100 ভিজিটরের মধ্যে যদি একজনে $1000 খরচ করে, $1,00,000 থেকে আমার দেশ বঞ্চিত হইল না। বুঝতে পেরেছেন এখন কেন হয়? এটাকে বলে প্রপাগান্ডা। ঠিক সেভাবে আমাদের দরবারগুলোর মধ্যে, যেমন এই দরবারের উর্স যদি আমরা প্রমোট করি, পুরা বাংলার ঘরে ঘরে যদি জানতে পারে যে এটা উর্স, এটা উর্স, কোন কারণে এই উর্স গুলা হাইলাইটেড হয় নাই। আমি আমার বাবাকে না বললে আমার বাবাও জানতে পারতেন না, আমার ভাইও জানতে পারতেন না। কিন্তু এটা দরকার ছিল যে এই সমস্ত উর্স গুলাকে প্রপাগান্ডার একটা পার্ট বানানো হয়েছে। যেই সমস্ত দরবারের উর্স গুলাকে প্রপাগান্ডার মেসেজ করে সাজানো হয়েছে, সেগুলার পরিবর্তে যদি এই দরবারগুলো সামনে এগিয়ে আসতো, উর্স সংক্রান্ত যেই নেগেটিভ প্রপাগান্ডার আমরা শিকার, সেটা আজকে আমরা হইতাম না। আপনারা, আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা। বাংলাদেশে উর্স সংক্রান্ত যাকে জিজ্ঞেস করবেন, ও না 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 না, উর্সের মধ্যে হয় বেদাত। তারপরে কি ভিডিও দেখাই দিচ্ছে। বাংলাদেশে একটা গ্রুপ আছে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তারা ছড়ানো ছিটানো, 60 থেকে 70টা গ্রুপ। উর্সের সিজনের মধ্যে তারা ওই ধরনের উর্সের ছবিগুলা, গরুর ছবি, নাচের ছবি, ঢোলের ছবি, বিভিন্ন ছবিগুলা, এগুলা
অনলাইন চ্যানেলের মধ্যে কিছু সিস্টেম আছে কিভাবে করে, একসাথে শেয়ার করা শুরু করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে এটা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। এই প্রপাগান্ডার মাধ্যমে নতুন প্রজন্মের মাইন্ডসেট ডেভেলপ হয়, এটাই ওর্স। সুতরাং এরা যে উরুস বেদাত বলে, আসলেই বেদাত। আমরা প্রপাগান্ডার শিকার হয়ে গেছি। দরকার ছিল এই ধরনের উর্সগুলা পুরো পৃথিবীর মধ্যে মার্কেটিং করা। ওর্স এটাকে বলে, দেখো কি পরিমাণ মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে, কত ধরনের মানুষের মেন্টাল হিলিং হচ্ছে, স্পিরিচুয়াল হিলিং হচ্ছে, পজিটিভ এনার্জি বাড়ছে, খাওয়া দাওয়া গ্রহণ করছে, একজন আরেকজনের সাথে মিশছে, সোশ্যাল গ্যাদারিং বাড়ছে, ইন্টিগ্রেশন বাড়ছে। এটা যদি আমরা পুরো পৃথিবীতে প্রচার করতে পারতাম, উর্স দেখে কত মানুষ ইসলাম কবুল করতো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পারছেন, এই জায়গার মধ্যে আমরা একটা বড় প্রপাগান্ডার শিকার হয়েছি। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, যারাই আমরা এই দরবারের সাথে সম্পৃক্ত, যারা মনে করি আমরা হুজুরের মহব্বত ধারণ করি, আপনারা যেন অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করেন। এই প্রপাগান্ডার মূলে কুঠারাঘাত যদি আমরা করতে চাই, আমরা ইন্ডিভিজুয়াল গুলাকে আগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার লেভেল থেকে এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের এই পজিটিভ মেসেজগুলা প্রমোট করতে হবে। এটা হবে আসল খেদমত, এটা হবে আসল খেদমত। এই জায়গার মধ্যে আমি আশা করব আপনারা হয়তো বুঝতে পেরেছেন, শুধু দরবার কেন্দ্রিক আমরা যে নেগেটিভ প্রপাগান্ডার শিকার হয়েছি তা না। আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক ক্ষেত্রে, ইভেন আমরা মাহফিল করি, গ্রামগঞ্জে মাহফিল করছেন, 3-4 গ্রাম মিলে মাহফিল করছি, আমরা যদি নামাজ না পড়ি, মানুষ, সমাজের মানুষ আমাকে রিড করছে, মাহফিল কারা করছে? এরা নামাজ পড়ে না, মসজিদে যায় না, রাস্তাঘাটে গিয়ে গালাগালি করে। আপনারা সবার কাছ থেকে টাকা তুলেছেন, যে দিতে চাচ্ছে তার কাছ থেকেও নিয়েছেন, যে দিতে পারতেছে না লজ্জায় আপনি আমার কাছ থেকে যখন 10 বার টাকা চাইবেন, আমি না হলেও তো দিতে হচ্ছে আপনাকে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, অনেক হিন্দু ভাইয়েরা আমার নিজেকে কমপ্লেইন করেছে, হুজুর একটু বলিয়েন মাইকের মধ্যে, আমরা আর কতজনকে চাঁদা দিব? বিভিন্ন এলাকার লোক এখন কি করলেন জানেন? সমাজের মধ্যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী, ওলি বুজুর্গদেরকে মানেন না, উগ্রপন্থী জিনিসগুলাকে প্রপাগান্ডা বানানোর জন্য এটাকে ডিজাইন করেন, ডিজাইন করে পুরো পৃথিবীর বুকে ছাড়েন। ছাড়ানোর পরে শুধু এই মেসেজগুলাকে, শুধু এই মেসেজকে এটাকে পুরো পৃথিবীতে প্রমোট করে একটা মেসেজ দিয়ে দেয় যে এটাই মাহফিল। আসল মাহফিলগুলো এটা হয়তো 10% হবে, 90% তো এরকম না। 10% মেসেজে 90%কে খায় ফেলছে। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড একই কাজ করে। আমাকে ধরেন বলে আমার এখানে করাপশন বেশি, আমার এখানে এটা বেশি, আমার কোনো পজিটিভ দিক নাই। আপনি আমার 1-2টা নেগেটিভ দিক, কিন্তু আমার তো অসংখ্য পজিটিভ দিকও আছে। আপনি মাঝে মধ্যে পজিটিভ দিকটা বলতে পারেন না। আমরা একসাথে থাকি, একজন আরেকজনকে সহযোগিতা করি, আমাদের একজনের টাকা দিয়ে 10 জন চলে। আমরা মা বাবা, আমার বাবার হোটেলে খাই এবং সবাই একসাথে থেকে মা বাবাকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা করি। কোনো কিছু আপনি মার্কেটে আসে না, কোনটা আসে? ওই যেটা নেগেটিভলি নিউজ আইটেম হবে, আপনি এটাকে নিউজ আইটেম করে এভাবে এটাকে বলে প্রপাগান্ডা। তো আমরা যখন এখন এটাকে যদি আমরা ডিল করতে চাই, আমরা কিভাবে করব? আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল গুলা এগিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আখেরি 2টা পয়েন্ট বলবো। তাসাউফ, সুফিজম, হুজুর খান বাহাদুর আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লেগেসি লালন করেছেন, আমাদের ভাইরা মনে করে কি হুজুর এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমার ভাই, হাদিসের কিতাব এখনো রচনা শুরু হয় নাই যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাসাউফ জগতের মধ্যে আমি তিন ভাগে ভাগ করি সুফিয়ায়ে কেরামের সময়কে। প্রথম যুগ, মধ্যযুগ, পরবর্তী যুগ। মুতাকাদ্দিমিন, আমরা আরেকটাকে বলি মুতাআখিরিন, ঠিক আছে? কিন্তু আমি এখানে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন করতেছি না, মাঝখানেও একটা দল করতেছি। একটা হচ্ছে 500 হিজরির আগে,
আরেকটা হচ্ছে 5 থেকে 700 হিজরির মাঝখানে, আরেকটা হচ্ছে 700 হিজরির পরে। 500 হিজরির আগে হযরতে সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, মারুফ আল কারখি, হারিস আল মুহাসবি, বাইজিদ বিস্তামি, জুনেদে বগদাদি, জুন্নুন আল মাসরি, ইব্রাহিম ইবনে আদহাম। এটা তো আপনারা যাদের নাম জানেন, আমি শুধু তাদের নাম বললাম, আটার মধ্যে লবণ ছিটা দেওয়ার মতো। ইনারা হচ্ছেন একেবারে প্রথম যুগের। কোন যুগ? 2 থেকে 400 হিজরির মাঝখানে। 2 থেকে 400 হিজরির মাঝখানে প্রথম যুগের লিখিত কিতাবগুলোর মধ্যে হারিস আল মুহাসিবির কিতাব, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাব কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, তাসাউফের কিতাব। আহমদ ইবনে হাম্বল কে? ইমাম বুখারী এবং মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারী এবং মুসলিমেরও শায়েখ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু, উনি কে? বুখারী মুসলিমের দাদা শেখ। উনিও লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি ইবনে জাররাহ, হুজুর ইমামে আজমের জলিলুল কদর ছাত্র। ইমামে আজম যদি তাবেই হয় তো ওয়াকি ইবনে জাররাহ তাবি হয় নাই। ওনার কিতাব কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। আপনারা বুঝতে পেরেছেন তো তাসাউফের কিতাব কখন থেকে শুরু হয়েছে? এর পরবর্তী যুগে, পরবর্তী মানি 500 হিজরির পরে না, আমি আপনাদেরকে বলতেছি 200 থেকে 400 হিজরির মাঝখানে।